বাংলাদেশে হবে না। আমার ভাই মরল কেন? জবাব দেয়। প্রশাসন জবাব চায়। সন্ত্রাসের কালো হাত পাকিস্তানের কালো হাত দিল্লি না ঢাকা চিন্ময়ের কালো হাত চিন্ময়ের কালো হাত চিন্ময়ের দালালেরা ফাঁসি 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 চায় চিন্ময়ের ফাঁসি চায় ভারতের দালালেরা পাকিস্তানের দালালেরা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা চিন্ময়ের দালালেরা ভারতের দালালেরা আওয়ামী লীগের দালালেরা শেখ হাসিনার দালালেরা চিন্ময়ের ফাঁসি চায় দিল্লি না ঢাকা চিন্ময়ের দালালেরা বিচার চাই। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাই কবরে অ্যাকশন আইনজীবী গোলামের অ্যাকশন সাদাত ভাইয়ের অ্যাকশন সম্প্রদায় আন্দোলন নামে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন। আসলে সেই ইসকনের কেউ না, তার চরিত্রহীন একটি ব্যক্তি তার অন্য রকমের কার্যক্রমের জন্য এই ইসকন থেকে 2023 সালে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা আরো জানতে পেরেছি 2013 সালে তার বিতর্কে আমরা আইনজীবী জনতা আমাদের সুস্পষ্ট ঘোষণা, বাংলাদেশ থেকে এই তথাকথিত ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দালালেরা ভারতের দালালেরা দিল্লি না ঢাকা চিন্ময়ের দালালেরা আর আমাদের যে আইনজীবী বন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলম, তাকে হত্যা করা হয়েছে। বলেন আমরা সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে কাউকে বিশ্বাস করি না, আমরা বাংলাদেশী হিসাবে সবাইকে ট্রিট করি। কিন্তু তারপরও যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, ষড়যন্ত্র হয়েছিল তাদের মন্দিরগুলো ভেঙে দেওয়া হবে, তাদের বাড়িতে অগ্নি সংযোগ করা হবে। আমরা যারা বাংলাদেশের শান্তিকামী জনতা, আমরা যারা বাংলাদেশের জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমরা সেদিন নির্ঘুম রাত কাটিয়েছিলাম যাতে করে বাংলাদেশের কোন হিন্দু পরিবারের একটি গির্জাতে অগ্নি সংযোগ না হয়, যাতে করে বাংলাদেশের কোন হিন্দুদের কোন গির্জা কোন প্যাগোডায় কোন রকমের আক্রমণ না হয়। আমরা ধৈর্য ধারণ করেছি, কিন্তু আমরা কি দেখলাম? উস্কানির নামে চিটাগাংয়ে একটি মসজিদের উপর হামলা করা হয়েছে। আমরা ধিক্কার জানাই সেই উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীদেরকে। আমরা চাই না কোন ধর্মীয় উপাসনালয় কোন রকমের হামলা হোক, কোন রকম আঘাত আসুক। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে করে তার নিজ নিজ ধর্ম পালন করতে পারে।